নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এবং এটাই হচ্ছে এবং এই যে রিস্ক ম্যানেজমেন্টের আজকে ভিডিওটা থাকবে, এই ভিডিওটা ভালো করে দেখার পর আমার মনে হয় না যে এরপরে কোনো রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস বা কোনো কিছু গাইডেন্স আপনার দরকার, যদি আপনি ঠিকঠাক সিরিয়াসলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সুতরাং আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবারে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে যে কথাটা, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টটা স্টক মার্কেটে মেনলি রিস্ক কীভাবে ম্যানেজ করতে হবে, কারণ স্টক মার্কেট একটা রিস্কি জায়গা। এক্ষেত্রে লস রয়েছে, আপনার প্রফিট রয়েছে, সব কিছু মিলেই আপনাকে চলতে হবে। সুতরাং লস হলে তো তাহলে সবটাই লস হয়ে যাবে, বা প্রফিট হলে তো পুরো আপনার অ্যাকাউন্ট ডবল হয়ে যাবে। তাহলে কি এইরকমভাবে হবে? এইরকমভাবে তো নিশ্চয়ই নয়। তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা আপনি করবেন কীভাবে? বা অনেকের মনে ভ্রান্ত ধারণা হয়েছে যে স্টপ লস লাগালেই রিস্ক ম্যানেজমেন্ট হয়ে গেল। না, এটা কখনোই নয়, এরকমটা নয়। তাহলে সবাই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে করে মার্কেটে ঠিকঠাক কাজ করতে পারতো। তাহলে সেটা করতে পারছে না কেন? কারণ তাদের রিস্ক ম্যানেজমেন্টে কোথাও না কোথাও ল্যাক করছে। তো ওটাই আজকে আমি ভালো করে বোঝাবো। এবারে রিস্ক ম্যানেজমেন্টের সবার প্রথমে আমি আসি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে। ইনভেস্টিংয়ের ক্ষেত্রে সুইং ট্রেডিং নয়, আমি ইনভেস্টিংয়ের কথাই বলছি। ইনভেস্টিংয়ের রিস্ক ম্যানেজমেন্টটা কীভাবে? ইনভেস্টিংয়ের ক্ষেত্রে রিস্ক কিছুই ম্যানেজমেন্ট নেই। ইনভেস্টিং আপনি একটা কোম্পানিকে স্টাডি করলেন, তার ফাইন্যান্সিয়াল, তার ব্যালেন্স শিট দেখলেন, তার পি রেশিও দেখলেন, তার কোম্পানির গ্রোথ দেখলেন, কোম্পানির প্রফিট দেখলেন, মোটামুটি সব কিছু দেখে ওভারে পিরিয়ডে টাইম কোয়ার্টার বাই কোয়ার্টার আপনি দেখলেন যে কোম্পানি ঠিকঠাক করছে, তার ম্যানেজমেন্টও ঠিকঠাক রয়েছে, কোম্পানি ভালো চলছে, দিনের পর দিন তার গ্রোথ রয়েছে, প্রফিট গ্রোথ রয়েছে, সেলস গ্রোথ রয়েছে। তো হ্যাঁ, সেক্টরটা এবং আপনিও চেনেন ভালোভাবে ওই সেক্টরটা, ওই রকম জেনে বুঝে একটা কোম্পানিতে লাগালেন। এবারে এক্ষেত্রে আপনাকে কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে? এক্ষেত্রে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি থাকে। অনেক বেশি কীরকম? সাপোজ যে আপনি কিনেছেন কোনো একটা শেয়ার 500-তে, 500-তে আপনি শেয়ারটা কিনেছেন এবং 100খানা কিনেছেন। তাহলে সেটা আপনার কত ইনভেস্টমেন্ট দাঁড়ালো? 50,000 ইনভেস্টমেন্ট দাঁড়ালো। এবং 50,000 যে ইনভেস্টমেন্ট আপনার দাঁড়ালো, সেক্ষেত্রে আপনার রিস্ক কত হতে পারে? স্টকটা যখন আপনার কোনো খারাপ নিউজ আসবে বা কিছু বুঝলেন যে স্টকটা একদম খারাপ হয়ে গেছে, স্টকটার ম্যানেজমেন্ট ঠিক নেই, পুরো কোম্পানিটা ডিজাস্টার করে গেছে, তখন সেক্ষেত্রে আপনি আপনার লসটা বুক করবেন। সেক্ষেত্রে 50% এসেও আপনাকে লসটা বুক করতে হতে পারে। বা অনেক ক্ষেত্রে ছোটো কিছু নিউজ আসে, কোম্পানি নেমে যায়, তারপরে শেয়ার প্রাইস নেমে যায়, তারপরে উঠে যায়, সেটা আলাদা কথা। ইনভেস্টিংয়ের ক্ষেত্রে রিস্কটা এইভাবেই কাজ হয়। ইনভেস্টিংয়ের আর বিশেষ কিছু রিস্ক ম্যানেজমেন্ট নেই এইভাবেই, কারণ এটা লং টার্ম হোল্ডিং, মিনিমাম 2 বছর, 5 বছর, 6 মাস মিনিমাম এইসব পিরিয়ডের জন্য হোল্ডিং থাকে। এরপরে যেটা আছে রিস্ক ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে সুইং ট্রেডিং আর অপশান ট্রেডিং। এই দুটো ক্ষেত্রে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবারে সুইং ট্রেডিং ক্ষেত্রে আপনি কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন? আমি ওভারঅল 1,00,000 ক্যাপিটালের উপরেই আমি রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে রেডি করি। তো 1,00,000 ক্যাপিটাল আমাদের কাছে আমি লিখে নিয়েছি, 1,00,000 ক্যাপিটাল আমাদের কাছে সাপোজ রয়েছে। এবারে এই 1,00,000 ক্যাপিটালের উপরে আপনি ধরুন কোনো স্টকে ইনভেস্ট করবেন, কোনো সুইংয়ের জন্য স্টকটা পারচেস করবেন, কারণ সুইং একমাত্র স্টক পারচেস বা ফিউচার পারচেসে হয়। তো আমি ক্যাশের কথাই বলছি, কারণ সুইং আমিও যে মেনলি করি সেটা স্টক ডাইরেক্ট কিনে বেচেই করি। তো সুতরাং এক্ষেত্রে আপনার অ্যাকিউরেসিটা ভালো থাকে, এক্ষেত্রে আপনার অতটাও অপশানের মতো অত ভয় থাকে না। তো এক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা একটু ইজি হয়ে যায়। এবারে কীভাবে রিস্ক ম্যানেজ করবেন? ধরুন আপনার কাছে 1,00,000 টাকা ক্যাপিটাল রয়েছে। এবারে আপনি কোনো একটা পার্টিকুলার ট্রেড নিলেন, কোনো একটা স্টক আপনার যেই ক্যাপাসিটিতে রয়েছে, যেই স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এন্ট্রি কীভাবে নিতে হবে, এক্সিট কোথায় করতে হবে, সেই সব জিনিসগুলো আপনাকে ভালো করেই বুঝতে হবে। শুধু যে রিস্ক ম্যানেজমেন্ট শিখে নিলে হয়ে যাবে এরকমটা নয়, এন্ট্রি এক্সিটটা আপনাকে ভালো করে বুঝতে হবে, এন্ট্রিটা সঠিক জায়গায় নিতে হবে, নাহলে বারবার আপনার স্টপ লসটা হিট করবে। তো এটাও আপনার খুব জানা দরকার। যাই হোক, তো সব কিছু জানলেন বুঝলেন, যেহেতু এটা রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস, তো রিস্ক ম্যানেজমেন্টটাই আমি ভালো করে বোঝাচ্ছি। এবারে দেখা গেল আপনার এন্ট্রি হলো ঠিক জায়গায়, X0 ঠিক জায়গায়, এগুলো সব বুঝে গেলেন, ভালো একটা স্ট্র্যাটেজিতে আপনি কাজ করছেন। এবারে কোনো একটা স্টক পার্টিকুলারলি ওই স্ট্র্যাটেজিতে আপনার এসছে। এবারে এক্ষেত্রে আপনি কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন? এবারে আপনাকে স্টকটাতে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে স্টকটাতে আপনি এন্ট্রি নিয়েছেন। এবারে কত টাকাতে এন্ট্রি নেবেন? ওই 1,00,000 টাকাটা কি পুরোটাই ইনভেস্ট করবেন, নাকি কিছুটা বাকি রাখবেন, বা কী করবেন? এটা হচ্ছে মোস্ট ভাইটাল ফ্যাক্টর। এবারে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে ওই পার্টিকুলার ট্রেডে আপনার কত পার্সেন্ট আপনি লস নিতে পারবেন। কারণ এটা তো আনডিফাইন্ড, লস হবে না প্রফিট হবে আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না, শুধুমাত্র সময় বলতে পারবে ওটা লস হবে না প্রফিট হবে। আপনি শুধুমাত্র অ্যানালাইজ করতে পারবেন, এটাই আপনার কাজ। যত ভালো অ্যানালাইসিস করতে পারবেন তত ভালো আপনি রেজাল্ট পাবেন। এবারে ধরুন ওই ট্রেডটাই লস হলো। এবারে ওই লসটা আপনি কত টাকা নিতে পারবেন? ওই লসটা কি আপনি 10,000 টাকা লস নিতে পারবেন? 10,000 টাকা হলে 10% আপনার লস হচ্ছে। তাহলে কি একটা ট্রেডে আপনি 10% লস নিয়ে নিতে পারবেন? যদি আপনি পারেন, যদি আপনার মনে হয় যে একটা ট্রেডে 10% লস নিয়ে নিলাম, তাহলে
আমার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি লস নিতে পারেন। কারণ আপনাকে প্রপার একটা স্ট্র্যাটেজি তৈরি করার পরে ওই জায়গাতে আপনাকে স্থির থাকতে হবে। কিন্তু মানে ওই যে আমি ছেড়ে দিলাম, এক্ষুনি লাভ হলো, এক্ষুনি প্রফিট হলো, ওইগুলো হচ্ছে জুয়া টাইপের হয়ে যাবে। ওই রকম জুয়া খেলবেন না, প্রপার জিনিসগুলো জানুন, বুঝুন, কীভাবে এন্ট্রি, এক্সিট, কোথায় এক্সিট, এই সমস্ত জিনিসগুলো আপনাকে আগে বুঝতে হবে। এবারে 10% লস নেওয়ার ক্যাপাবিলিটি কি আপনার রয়েছে? বাকি 10,000 টাকা লস গেলে আপনি দেখতে পারবেন না, আপনার খুবই সমস্যা হবে, বা আপনার ওই লসটা বেয়ার করার মতো ক্ষমতা নেই, বা ওই লসটা আপনি নিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই লসটাকে আপনাকে 1,000 টাকা 10,000 টাকা কখনোই লস নেওয়া যাবে না। আপনাকে পুরো ইনভেস্টমেন্টটাও করা যাবে না। তাহলে 10 লাখ টাকা লস কমানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এন্ট্রিটা এত টাকা নিতে হবে যে লসটা আপনার কত হচ্ছে, প্রথমে স্টপ লস লেভেলটা কত হচ্ছে আপনাকে ক্যালকুলেট করতে হবে স্ট্র্যাটেজি অনুযায়ী। এবারে স্ট্র্যাটেজিটা আপনি কোনো প্রফেশনালের কাছ থেকে স্ট্র্যাটেজিটা শিখতে পারেন, অথবা আপনি নিজে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে মার্কেটে লস করে প্রফিট লস করে 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 একটা স্ট্র্যাটেজি বানাতে পারেন। আমার মনে হয় প্রফেশনালের কাছ থেকে কোনো নিলে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, তো এবারে এসের লেভেল আপনাকে ঠিক করতে হবে, সেই লেভেল অনুযায়ী আপনাকে দেখতে হবে যে এবারে 50,000 টাকা ইনভেস্ট করলে দেখা যাবে আপনার স্টপ লসটা এসে দাঁড়াচ্ছে 3,000 টাকা। তো 1 লাখ টাকা যেহেতু ক্যাপিটাল, 3,000 টাকা সে জায়গায় 3% হচ্ছে, এবং 3% হলে আপনাকে সবসময় 1:2 রিস্ক রিওয়ার্ডে কাজ করতে হবে। 1:2 রিস্ক রিওয়ার্ড বুঝতে পারছেন, 1 হচ্ছে আপনার রিস্ক, 2 হচ্ছে রিওয়ার্ড। মানে 3,000 টাকা যেক্ষেত্রে আপনি লস করতে রাজি, যখন আপনার প্রফিট হবে সেক্ষেত্রে আপনাকে 6,000 টাকা নিতে হবে। তো এইভাবেই আপনাকে কাজ করতে হবে। সুতরাং 3% আপনার রিস্ক, অর্থাৎ 3,000 টাকা, আপনার যখন প্রফিট হবে আপনাকে 6% নিতে হবে, মানে কত, 6,000 টাকা। তো এইভাবেই যদি আপনি কাজ করতে পারেন, এবং দেখা যাবে যে আপনার 8টা ট্রেডের 10টা ট্রেড নিলেন, 10টার মধ্যে আপনার 7টা লাভে গেল, 3টে লসে গেল। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার রিস্ক রিওয়ার্ড আপনি দেখুন, 3টে যে লস গেল, 3টে 3% করে, তাহলে 9% আপনার লস গেল, এবং প্রফিট আপনার কত এলো, 7টা, তাহলে 7 6 42, 42% আপনার প্রফিট হলো। তো সেক্ষেত্রে 42 থেকে আপনি 9 মাইনাস করে দিন, 33% প্রফিট আপনার কাছে থাকছে। এটা হতে পারে 1 মাস বা 2 মাস শেষে আপনার কাছে এই প্রফিটটা থাকলো, কারণ 2 মাসে দেখা গেল 10খানা ট্রেড টোটাল আপনার পাঞ্চ হলো। আপনার কারণ 10খানা ট্রেড কেন, আপনি তো যেখানে সেখানে নেবেন না, বললাম আমি স্ট্র্যাটেজি প্রথমে একটা ডেভেলপ করুন, তারপরেই কাজ করবেন। এবারে 33% আপনার 2 মাসের শেষে, তো 33% নিশ্চয়ই কম নয়। তো এইভাবেই আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা করতে হবে, এবং আমার মনে হয় যে এই রিস্ক ম্যানেজমেন্টের ক্লাসটার পরে আপনার আর কোনো রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস দরকার নেই, যদি আপনি সিরিয়াসলি জিনিসটাকে জেনে থাকেন বা বুঝে থাকেন। এবারে অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে কীভাবে করবেন, অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে ঠিক একই জিনিস। অপশান ট্রেডিংয়ে তো প্রত্যেক দিন আপনার ট্রেডিং হয়। এবারে মাসে ধরুন 22টা, আপনার কাছে সেম 1 লাখ ক্যাপিটালে আমি উদাহরণটা দিচ্ছি। অপশান ট্রেডিংয়ে আপনার কাছে 1 লাখ ক্যাপিটাল রয়েছে, 22টা ট্রেডিং সেশন, 22টার মধ্যে আপনার স্ট্র্যাটেজি কটাতে তৈরি হলো, 18টাতে আপনার স্ট্র্যাটেজি তৈরি হলো। 18টার মধ্যে আপনার যদি 6টা লস হয় আর 12টা প্রফিট হয়, তো সেক্ষেত্রে আপনার কি হলো, 6টা লস 12টা প্রফিট। তাহলে 6টা যখন লস হচ্ছে, আপনাকে দেখতে হবে কত করে আপনি লস নিতে পারবেন, আর 12টা কত করে প্রফিট নিতে পারবেন। 6টা ধরুন আপনি প্রত্যেকটা ট্রেডে 2% করে লস নিতে পারছেন, তাহলে আপনার টোটাল লস কত হলো, 6 2 12% আপনার লস হলো, আর প্রফিট আপনি করতে পারছেন 12টা, তাহলে 12 দিয়ে 24%, তো 24% আপনার প্রফিট হলো। তাহলে 24 থেকে 12% মান্থ এন্ডে আপনার 12% প্রফিট হলো। তাহলে 12,000 টাকা, 1 লাখের পিছনে আপনি 12,000 টাকা ইনকাম করলেন। এটা পরিমাণ অনুযায়ী অনেক বেশি হবে, কিন্তু যেহেতু আপনি শুরুর দিকে শুরু করছেন, এরকম স্ট্রিক্ট রিস্ক রিওয়ার্ড মেনটেন করে কাজ আপনি না করলে মার্কেটে কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। ভিডিওটা আমি একদমই ছোট রাখলাম এবং সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে মার্কেটে অ্যাকচুয়ালি রিস্ক ম্যানেজমেন্ট করে প্রফিটেবল হওয়া যায় সবচেয়ে কম উইনিংস প্রবাবিলিটি অনুযায়ী ট্রেডগুলো নিয়েও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ডেসক্রিপশানে আপনার টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে জয়েন করতে পারেন। আর আপনারা যদি আমার কাছ থেকে সুইং ট্রেডিং বা অপশান ট্রেডিং শিখতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন না। যারা ইন্টারেস্টেড আছেন আমাকে কল করবেন, এই নাম্বারে কল করলে এই নাম্বারে আমি রিসিভ করব, এবং আপনার যা কোয়ারি আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে গাইড করে দেবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিও।